বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আমরা কখনো ভাবতে পারিনি, অন্তত আমি কখনো ভাবতে পারিনি, পুরুলিয়াতে বাম কংগ্রেস মিলে যেভাবে ম্যাজিক দেখালো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারা নিজে বিচার করুন। 2019-এ যেখানে কংগ্রেস এই কেন্দ্র থেকে পেয়েছিল 84,400 মতো, আর বামফ্রন্ট পেয়েছিল মাত্র 68,000 মতো। তবে হ্যাঁ, 2014-তে যদি একটু পিছিয়ে যান তাহলে দেখতে পাবেন যেখানে বামফ্রন্ট পেয়েছিল 3,14,000 মতো ভোট এবং কংগ্রেস পেয়েছিল 2,57,000 মতো ভোট। তার মানে বোঝা যায় যে বাম কংগ্রেসের শক্ত ঘাঁটি কিন্তু পুরুলিয়াও ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা বিজেপির দিকে শিফট করে গিয়েছিল। প্রায় 6,68,000-এর বেশি ভোট পেয়েছিল। কোন জাদুতে? যেখানে বিজেপির নামও নিশান ছিল না, 2019-এ বিজেপির কাছে ভোটটা শিফট করে গিয়েছিল। কিন্তু মানুষ কি বুঝতে পেরেছে? এই যে জনস্রোত আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। নেপাল মাহাতো, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী, পুরুলিয়াতেও ম্যাজিক দেখাতে চলেছে, এমনটাই কি ইঙ্গিত দিচ্ছে? আপনাদেরকে আগেই বলেছিলাম অধীর সেলিম জুটি কিন্তু একটা ম্যাজিক দেখাতে পারে। এই অধীর সেলিম জুটি মানে বাম কংগ্রেস জুটি কিন্তু আগামী দিনের জন্য তৈরি হচ্ছে। নতুন প্রজন্ম কিন্তু এই বাম কংগ্রেসকে ভালোভাবে নিচ্ছে। যদি ভালোভাবে না নিত তাহলে বলুন না, আমি যেখানেই যাচ্ছি বা যেখানেই দেখছি বাম কংগ্রেসের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বামেদের পতাকা, আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের পতাকা মিলে একাকার হয়ে গিয়েছে। আমরা দেখলাম রায়গঞ্জে লড়াই হাড্ডাহাড্ডি রয়েছে। এখানে একটা অনুমান করা যায় অনেকটাই এগিয়ে রয়েছে ভিক্টর, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে। এরপরে জানেন তৃতীয় দফার ভোট মুর্শিদাবাদে। আপনারা দেখতে পাচ্ছেন কি প্রচার চলছে মুর্শিদাবাদে। সত্যি কথা বলতে শুধু মুর্শিদাবাদ কেন বলবো, আপনারা যদি দেখেন গোটা বাংলা জুড়ে বেশ কয়েকটা কেন্দ্র এমন রয়েছে, আবার বললাম কয়েকটা কেন্দ্র নয়, কম করে হলেও 15টা 16টা কেন্দ্র এমন রয়েছে যেখানে বামেরা দারুণভাবে কবজা নিয়েছে, কিন্তু মানে সমর্থন করেছে মানুষ। না হলে বলুন না, মানুষের এত সারা কোথা থেকে আসে? স্বতঃস্ফূর্ত সারা দেখতে পাচ্ছি বাম কংগ্রেসের মিছিলে। পুরুলিয়াতে যেখানে বিজেপির আধিপত্য রয়েছে 2019-এর পর থেকে, সেখানে আপনারা যদি দেখেন 2019-এ 4.5 লক্ষ মতো ভোট পেয়েছিল তৃণমূল। সেই পুরুলিয়াতে বাম কংগ্রেসের ঢেউ দেখা যাচ্ছে। আপনারা যদি দেখেন বিজেপির কিন্তু ওই ঢেউ পুরুলিয়াতে দেখা যায়নি। তার মানে কি মানুষ কি ধীরে ধীরে বাম কংগ্রেসের দিকে শিফট করছে? তবে এইদিকে আপনারা জানেন ফরওয়ার্ড ব্লকও ওখানে আলাদা করে প্রার্থী দিয়েছে। ধীরেন্দ্র মাহাতো দাঁড়িয়েছে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে, বামেরা মানা করা সত্ত্বেও ওখানে প্রার্থী দিয়েছে। তবে সিপিআইএম কিন্তু কংগ্রেসকে সাপোর্ট করছে। দেখা যাক না আগামী দিনে কি হয়। তবে এই যে ভিড় দেখতে পাচ্ছি, সময় বলে দেবে বন্ধুরা, সময় বলে দেবে। আমরা দক্ষিণ কলকাতাতেও একই জিনিস দেখতে পাচ্ছি, যাদবপুরেও দেখতে পাচ্ছি, আমরা বসিরহাটে দেখতে পাচ্ছি, আমরা দমদমে দেখতে পাচ্ছি, রানাঘাটে দেখতে পাচ্ছি, কৃষ্ণনগরে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে, বীরভূমে দেখতে পাচ্ছি, আমরা আসানসোলে দেখতে পাচ্ছি, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দেখতে পাচ্ছি, আমরা বর্ধমান পূর্বতে দেখতে পাচ্ছি, হুগলিতে দেখতে পাচ্ছি, হাওড়াতে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু সব জায়গাতেই বাম কংগ্রেসের ঝড় দেখতে পাচ্ছি। এই যে পুরুলিয়াতে যে এত মানুষের ভিড়, লম্বা লাইন, কি ইঙ্গিত বহন করে বন্ধুরা? তার মানে কি এই পুরুলিয়াতেও কি ম্যাজিক দেখাতে পারে? প্রশ্ন রয়ে গেল, উত্তর অবশ্যই দেবেন। ভালো থাকবেন।